আমাদের টিম অরুন্ধতী, প্রিয়াঙ্কা ওরা বলেছে নিশ্চয়ই। সো এই হেলথ সম্পর্কে সচেতনতা, এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমার মানিপাল ইউনিট। আমাদের এস্টিম ডক্টরস এখানে আছেন, যারা আপনাদের কোনো রিলেটিভ কোয়েশ্চেন্স থাকলে সেগুলোও আনসার করবে। আমাদের এই প্রোগ্রামটা উড বি এক্সটেন্ডেড আপ টু 30th of April. So I give it over to ঠিক আছে ডক্টর অভিজিৎ স্যারকে দিচ্ছি, উনি ফার্দার এটা। Thank you everyone for coming. বাংলাতে সবাই কমফোর্টেবল, বাংলাতে বলবো না? খুব সুন্দর বলছো। আমাকে প্রিয়ঙ্কা বললো জাস্ট 2 টিপস ফর হেলদি লিভিং। আমরা সবাই জানি, জাস্ট টু রিক্যাপিচুলেট। আজকে ওয়ার্ল্ড হেলথ ডেতে আবার সেগুলো আবার একটু মনে করিয়ে দেওয়া সবাইকে। আপনারা তো সবাই মিডিয়ার লোক নাকি? হ্যাঁ। এগুলো মিডিয়াতে যদি হাইলাইট করতে পারেন, আমাদের আজকাল এই সচেতনতাগুলো কমে গেছে অনেক। আমার মনে হয় শুরু করা ডায়েট দিয়ে। আমরা সবাই জানি একটা ব্যালেন্স ডায়েট দরকার। ব্যালেন্স ডায়েটের মধ্যে ননভেজ খাবার থাকবে, ভেজ খাবার থাকবে, ভেজিটেবলস থাকবে, ফ্রুটস থাকবে। আমরা সবাই ভালো করে জানি যে সব জাঙ্ক খাবার, এগুলো ফ্রাইড আইটেমস, যেগুলো অ্যাভয়েড করা উচিত। খুব ক্যালোরি থাকে, তারপরে ট্রান্স ফ্যাট থাকে যেগুলো হার্টের জন্য খুব খারাপ, তো সেগুলো অ্যাভয়েড করা উচিত। এটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এক্সারসাইজ, মুভমেন্ট। আমরা বসে বসে খালি কাউচ পোটেটো হয়ে গেছি, বসে বসে টিভি সিরিয়াল দেখা, বসে বসে মোবাইলে সব রিলস দেখা, হোয়াটসঅ্যাপ করা, সব বসে উইদাউট মুভমেন্ট। বেসিক্যালি যদি হেলদি থাকতে হয় 30 মিনিট অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ ম্যান্ডেটরি। 30 মিনিট অ্যাট এ স্ট্রেচ, এইটা সবাইকে সবার জীবনে ইনকর্পোরেট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমি প্যারোকিয়াল বা রেশিয়াল হতে চাই না, তো আমার মনে হয় বাঙালিরা আরও বেশি শ্রমবিমুখ, কর্মবিমুখ। ওরা বসে বসে সব করতে চায়, কিন্তু কাজ করে ছুটে আমি এখানে হসপিটালেও দেখি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর উঠবে লিফটে, ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর উঠবে লিফটে। আমাদের একজন খুব নামকরা ডাক্তার, উনি হেমাটোলজিস্ট, উনি একবার বলেছিলেন একটা কনফারেন্সে, হসপিটালে লিফট ইজ ফর পেশেন্টস only. Lift is not for doctors and managers. Apparently fit young individuals, আমি দেখি একটা ফ্লোর they wait for the lift, even নামার জন্য লিফট ইউজ করে। So this is something we should avoid. Physical activity একটা খুব ইম্পর্টেন্ট পার্ট ফর হেলদি লিভিং, আমরা সেটা ভীষণ ইগনোর করি, ভাবি না। থার্ড ইম্পর্টেন্ট যেটা আমাদের জীবনে খুব চলে যাচ্ছে সেটা হচ্ছে স্লিপ। আমরা ঘুমকে জয় করে ফেলার চেষ্টা করছি। কেউ রাত্রি 4টের সময় শোয়, সে সকাল 10টায় ওঠে। কেউ রাত্রি 3টায় শোয়, সকাল 8টায় ওঠে। এবং সেটাও কি, ঘুমের শেষ মুহূর্ত অব্দি রিল দেখা, ঘুমের শেষ মুহূর্ত অব্দি ফেসবুক করা। সো তাতে কি হয়, এই যে কনস্ট্যান্ট ব্লু লাইটের এক্সপোজার, তাতে ঘুম কিন্তু ভালো হয় না। অ্যাটলিস্ট ঘুমের 1 ঘন্টা আগে ওইগুলো বিসর্জন দেওয়া উচিত। ওই ব্লু লাইট মানে মোবাইল মানে টিভি, ওই এক্সপোজারগুলো থাকলে ঘুম কিন্তু আসতে যায় না। তখন ব্রেন ভাবে এখনো দিন, কেন ঘুমবো? মেলাটোনিন বলে একটা হরমোন ঘুমের জন্য খুব দরকার, সেটা বেরোয় না আপনি যদি কনস্ট্যান্টলি লাইটে এক্সপোজ থাকেন। সেটা করি না, একদম করি না। তো এই ঘুমের আইডিয়াল কি, মানে ঘুম খুব কমে গেলে খারাপ, খুব বেশি হলেও খারাপ। অপটিমাম হচ্ছে 7 ঘন্টা। 7 ঘন্টা একটা স্ট্রেচ, গুড কোয়ালিটি স্লিপ। আর বেয়ার মিনিমাম 6 ঘন্টা। 9 ঘন্টার অবশ্যই ঘুম খারাপ, কিন্তু 6 থেকে 7 ঘন্টা টার্গেট করা উচিত। 7 ঘন্টা, এবং ঘুমের 1 ঘন্টা আগে এগুলো বিসর্জন দেওয়া উচিত। আর ফোর্থ যদি বলেন, স্ট্রেস, সারাক্ষণ চিন্তা, এই টার্গেট, ওই টার্গেট, এখান থেকে ওইখানে, এই মানে একটা ডিস্ট্রেস করা, মন থেকে টেনশনগুলো অ্যাটলিস্ট দিনে 0.5 ঘন্টা 1 ঘন্টা ত্যাগ করে। সেখানে যদি আমি অনেকে ভাবি যে আমি কি করে করবো, আমার তো আজকে একজন এসেছিলেন, আমার হাজব্যান্ড এত অসুস্থ, আমি করতে পারিনি 6 মাস টেস্ট, আমি ওখানে ছুটেছি। বুঝলাম হাজব্যান্ড অসুস্থ, হাজব্যান্ডের উপর দায়িত্ব আছে, সন্তানের উপর দায়িত্ব আছে, কিন্তু নিজেকে দেখার দায়িত্ব আছে। আমরা সেটা অনেক সময় ভুলে যাই যে am I giving enough time for myself? এটা মি টাইম বলে কথা আছে। এই মি টাইমটা খুব জরুরি।
যেখানে আপনি নিজেকে নিজে প্যাম্পার করুন, আপনার যেটা ভালো লাগে সেটা করুন, আপনার যে গান শুনতে সেটা শুনুন, সব সংসার দায়িত্ব সবগুলো, এটা খুব মনের জন্য দরকার। আমরা শরীরের কথা বলে যাচ্ছি কিন্তু মনকেও বিসর্জন দিয়ে চলবে না। যদি মন হেলদি না থাকে তার রিফ্লেকশন কিন্তু শরীরে পড়বে। তো মনের খোরাক কিন্তু ওগুলো, মনের খোরাক হচ্ছে স্ট্রেস ফ্রি মি টাইম, সেটা দিনে 24 ঘন্টায় 8 ঘন্টা হলেও একটু মি টাইম করুন। যেটা পছন্দের গান সেটা শুনুন, পছন্দের একটা বই পড়ুন, তখন ওই সময়টায় স্বামী সন্তান কাজ টার্গেট একটু ভুলে যাওয়ার চেষ্টা করুন। নাহলে কিন্তু এর রিফ্লেকশন একটা কিউমুলেটিভ স্ট্রেস হতেই থাকবে, তার রিফ্লেকশন হার্টের উপরে, তার রিফ্লেকশন ব্লাড প্রেশারের উপরে একটা সময় কিন্তু আসবে। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে রুটিন টেস্ট। ও কবে করিয়েছিলাম সুগার একটা ভুলে গেছি, না হলে কিন্তু করেনি। তো একটা বয়সের পরে বছরে একবার রুটিন টেস্ট করা, একটু ডাক্তারবাবুকে দিয়ে কিছু প্রবলেম না থাকলে প্রেশারটা দেখান, একটু কোলেস্টেরল চেক করান, সুগার চেক করান, এগুলো তো ধরা যায় না। যখন প্রবলেম চলে আসে তখন মনে হয় না তো করাইনি, অনেকদিন জানি না তো কোলেস্টেরল 250, এলডিএল কোলেস্টেরল 150, না আমি তো করাইনি। যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের তো বটেই, কিন্তু আমার মনে হয় 40 বছর শুড বি কাট অফ। 40-র উপরে হলে বছরে একবার টেস্ট করান, ব্লাড প্রেশার দেখান, ডাক্তারবাবুকে একবার দেখান, প্রবলেম না থাকলে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডিকশন। তো স্মোকিং কিন্তু একেবারে নো, স্মোকিং এর কোনো ইয়ে নেই। আর আরেকটা কথা ডায়েটে ভুলে গেলাম, আমাদের কিন্তু সব খাবার যেগুলো সুস্বাদু সেই সবগুলো খাবারে কিন্তু চিনি থাকে। আর চিনি একটা জিনিস যার কোনো নিউট্রিশন ভ্যালু নেই, জাস্ট লোডস অফ ক্যালোরিজ। যেটাই ভালো লাগে খেতে জানবেন তাতে চিনি আছে। একটা কোকের ক্যান খান, তাতে কত গ্রাম সুগার দেখুন, কত গ্রাম গ্লুকোজ আছে। সুতরাং হোয়াট এভার ইজ টেস্টি কন্টেন্স সুগার। সো যদি সুস্থ থাকতে চান জীবন থেকে সুগারকে বর্জন করুন। ভালো লাগে বলে একটু ঠিক আছে মাসে একদিন খেলেন, কিন্তু যেগুলো ভালো লাগে সেগুলো যদি বেশি করে খান কিছুতেই ওয়েট মেনটেন করতে পারবেন না, কারণ ইনভেরিয়েবলি ইট কন্টেন্স সুগার ইন সাম ফর্ম অর আদার। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে স্ট্রেস বললাম, বললাম ব্লাড প্রেশার বললাম, আমার মনে হয় এটাই। আর কিছু আর হ্যাঁ, যে অ্যাডিকশন হচ্ছে না, স্মোকিং বিসর্জন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর স্মোকিং ছাড়তে হলে কিন্তু নিজে থেকে মোটিভেশন না থাকলে ছাড়া খুব মুশকিল। অনেকেই বলে স্যার এই চুইং গাম খাবো কি, স্যার এই আজকাল শুনছি প্যাচ বেরিয়েছে, প্যাচ লাগাবো কি। মন থেকে যদি ছাড়া দিচ্ছে না থাকে ওই প্যাচ চুইং গাম কিচ্ছু কাজ করবে না। সো ইউ হ্যাভ টু বি মোটিভেটেড এনাফ টু কুইট স্মোকিং, অ্যান্ড স্মোকিং ইজ অ্যাটলিস্ট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যাডিকশন টু বি গিভেন আপ। আমি বলছিলাম অ্যালকোহল খাওয়া ভালো, কিন্তু অ্যালকোহল এতটা খারাপ হয়। অ্যালকোহল যদি মডারেশনে কেউ খায় সাংঘাতিক কিছু হবে না, কিন্তু স্মোকিং কিন্তু তা নয়। তো এই কটাই আমার মনে হয় মানে কুইক হেলদি টিপস। তারপরে যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে বলুন। আমি একটা কোয়েশ্চেন করতে চাই, নিশ্চয়ই। সেটা হচ্ছে যে এই যে আপনি স্মোকিং এর কথাটা